2025-এর সবথেকে ভাইরাল ভিডিও বোধহয় আমার এটাই হতে চলেছে। ফেসবুক, ইনস্টাগ্রাম সমস্ত জায়গায় থেকেই যেটা মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে। প্রচুর ভালোবাসা পেয়েছি এবং প্রচুর মানুষের কৌতূহলের প্রশ্নও পেয়েছি। আবার আমারই ভিডিও পুরোপুরি কপি পেস্ট করে নিয়ে বহুজন তাদের অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছে, আর সেখান থেকেও মিলিয়ন মিলিয়ন ভিউজ পেয়েছে। সব থেকে বড় যে প্রশ্নটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে শিবকালীর বিয়ে নাকি হয়নি, কালী আদিশক্তি মহাদেবের সাথে পার্বতীর বিয়ে হয়েছিল। হ্যাঁ, আমিও জানি মহাদেবের সাথে মা পার্বতীরই বিয়ে হয়েছিল। তবুও তো আমরা মা কালীর স্বামী হিসেবে মহাদেবকেই মানি। হ্যাঁ, হয়তো সেভাবে আমরা কোথাও পড়িনি বা কোথাও জানি না যে এরকম কিছু হয়েছিল। তোমরা যদি ভালো করে আমার ভিডিওর ক্যাপশন পড়ো, সেখানে কিন্তু আমি আগেই বলে দিয়েছিলাম ভুল ত্রুটি মার্জনীয়, এবং আমি আমার চিন্তা ভাবনার মাধ্যমে আমার ভাবনাটাকে জাস্ট প্রকাশ করেছি। আর আমি যে গানটা কভার সঙ্গে ইউজ করেছিলাম সেই গানটার সাথে মিলিয়েই আমি এই লুকটা ক্রিয়েট করেছিলাম। তাছাড়াও বরাবরই সবাই যেদিকে যায় আমি তার উল্টো দিকেই হাঁটি, যেটা কেউ করে না আমি সেটাই করি। ট্রেন্ডে গা না ভাসিয়ে নিজেকে ট্রেন্ড বানাতেই আমি ভালোবাসি। এবার আসি কেন আমি মহাদেব হিসেবে একজন মেয়েকে সিলেক্ট করেছিলাম, কেন কোনো ছেলেকে সিলেক্ট করিনি। প্রথম কথা, আমি আমার আর্টটাকে প্রেজেন্ট করতে চেয়েছি, মেয়ে বা ছেলেটা আমার কাছে ফ্যাক্ট করেনি। আর মহাদেবের লুক ক্রিয়েট করার জন্য আমার যেটাই ফেস দরকার ছিল সেটা পারফেক্ট মেঘার ফেসে ছিল, যেটার জন্য আমি মেঘাকে এখানে সিলেক্ট করি। আর রিয়াকে বেস্ট লেগেছিল কালীর রূপের জন্য। আচ্ছা, এখানে আমি শিবের গোফ হিসেবে যেটা দেখিয়েছি ওটা কিন্তু হাতে আঁকা, ওটা কেউ অরিজিনাল ভেবো না কিন্তু। আমরা যারা ফ্লোরে ছিলাম আমাদের প্রত্যেকের গায়ে কাটা দিচ্ছিল, খালি মনে হচ্ছিল সত্যি সত্যি মহাদেব আর মা কালী এখানে এসে বসেছে। তোমাদের ধারণারও বাইরে আমরা কতটা নিষ্ঠা ভরে এই কাজগুলো করে থাকি। আমার বাড়িতে মা প্রতিষ্ঠিত, মা কালী প্রতিষ্ঠা, 12 মাস তার পুজো চলে। আর আমি যে কোনো কাজ করার আগে তার কাছে পারমিশন নিয়ে নিই। এই কাজটা করার আগেও পারমিশন নিয়েছিলাম। আমরা যখন এই সিনগুলো সামনে থেকে বসে দেখছিলাম না, তখন আমাদের দু চোখ সার্থক মনে হয়েছিল ভিডিওটা কতটা লাইক হবে আমরা জানি না, জানতেও চাই না, কিন্তু আমাদের এই জন্মটা সার্থক। আমরা এতটাই নিষ্ঠা নিয়ে এই কাজগুলো করি যে এই ধরনের শ্যুটে আমরা ফুডিং হিসেবে কিন্তু খিচুড়ি, পাঁচ তরকারি বা কখনো কখনো ঠাকুর বাড়ির ভোগ এই ধরনের খাবারই রাখি। আর এত নিষ্ঠা নিয়ে এত ভালোবেসে কাজ করি বলেই হয়তো আমি আজ পর্যন্ত যতগুলো মাইথোলজির কাজ করেছি প্রত্যেকটাতেই সাকসেস হয়েছি। আর এই ভিডিওতে আমি যে গানটা ইউজ করেছি আমার মনে হয়েছে গানটা যেন প্রাণ খুঁজে পেয়েছে। এই গানটার জন্য এই ভিডিওটা পারফেক্ট। চলো তোমাদের জন্য আরও একবার ভিডিওটা। মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কি?